আসসালামু আলাইকুম ভিউয়ার্স। পায়েস রেসিপিটা সবাই কম বেশি করে থাকি, তবে সবারটা পারফেক্ট হয় না। আর আমি আজকে আমার রেসিপিতে দেখিয়ে দিচ্ছি কিভাবে পারফেক্ট পায়েস তৈরি করতে হয়। টিপস সহ আপনারা মনোযোগ দিয়ে দেখুন। খুবই সহজ এবং খুবই অথেন্টিক একটি পায়েস। পায়েসটির ঘনত্ব দেখলেই বোঝা যায় যে এটা কতটা পারফেক্ট হয়েছে। তো আপনারা দেখে নিন আমার রেসিপিটি, আর আশা করি আমার রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। পায়েসের জন্য আমাদের লাগছে 1 লিটার দুধ আর 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ চাল নিয়ে নিয়েছি, পোলাওর চাল। আর পোলাওর চালটা আমি একবার ধুয়ে নিয়েছি, ভালোভাবে একবার ধুয়ে তারপর আমি এটাকে রেখে দিয়েছি। কাজু বাদাম আর কিশমিশ নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আর এখানে আমি নিয়ে নিয়েছি ঘি, আর নিয়েছি 2টো এলাচ এবং 2টো তেজপাতা। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম আর দুধটুকু দিয়ে দিলাম। দুধটুকু দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটি একটি বলক চলে আসে। ততক্ষণ পর্যন্ত আমি এটিকে নাড়তে থাকবো। ধুয়ে রাখা চালগুলো নিয়ে নিলাম, আর আমি এটাকে একবার ধুয়েছি কারণ এই চালের গন্ধটা যেন ঠিক থাকে। নিয়ে নিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ ঘি। এখন আমি 2টো তেজপাতা এর মধ্যে দিয়ে আমি এটাকে একসাথে মিশিয়ে রাখবো। ভিউয়ার্স, আমি এখানে সাধারণ পোলাওয়ের চাল ব্যবহার করেছি। আপনারা চাইলে গোবিন্দভোগ বা যে কোনো ব্র্যান্ডের ভালো সুগন্ধিযুক্ত চাল ব্যবহার করতে পারেন। কাজু আর কিশমিশটাকে আমি ভিজিয়ে রাখলাম। এদিকে দুধে বলক চলে এসেছে, আমি 1 কাপ পরিমাণ দুধ উঠিয়ে রাখছি। গুঁড়ো দুধগুলো আমি সেই দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে আমি দুধটাকে মিশিয়ে রেখে দিব, আর বাকি দুধটুকু আমি আরও 2 মিনিট জাল করে নিব। দুধটুকু আমি 2-3 মিনিট জাল করে নিয়েছি এবং একটু ঘন হয়ে এসছে। অল্প একটু ঘন হয়ে এলে এখন আমি এতে দিয়ে দিচ্ছি চালগুলো। চালটা দেওয়ার পর আমি চুলার আঁচটা লো করে দেব, আর লো আঁচে আমি এটাকে মোটামুটি 10 মিনিটের মতো রান্না করে নেব। ভিউয়ার্স, আমার পায়েসটি মোটামুটি অনেকটাই ঘন হয়ে এসছে। আমি চালগুলোকে 80% সিদ্ধ করে নিব। 80% সিদ্ধ হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি চিনি। আপনারা এখানে চিনির পরিবর্তে মিশ্রি দিতে পারেন, আর মিশ্রি দিলে এই পায়েসের কালারটা একদম সাদা ধবধবে থাকবে। আমার এখানে মিশ্রি ছিল না বলে আমি চিনিটাই দিলাম। দিয়ে দিচ্ছি 3 টুকরো এলাচ। এলাচটা আমি একটু ভেঙে দিচ্ছি। চিনিটা গলে কিছুটা পানি উঠবে, আর এই পানিটা দিয়েই আমরা বাকিটুকু সিদ্ধ করে নিব। নেড়ে চেড়ে কিছুটা ঘন হয়ে এলে দিয়ে দিচ্ছি গুলিয়ে রাখা গুঁড়ো দুধ। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। আপনারা যারা পায়েসে বেশি মিষ্টি খেতে চান অথবা পছন্দ করেন তারা 1 কাপ চিনি দিয়ে দিবেন, আর যারা কম মিষ্টি পছন্দ করেন তারা 1 কাপ থেকে অল্প কিছু পরিমাণ কম নেবেন। আমার কাছে মনে হয় পায়েসটি আসলে কড়া মিষ্টি না হলেই ভালো হয়। হালকা একটু মিষ্টি থাকলে পায়েসটি খেতে বেশি ভালো লাগে। তাই আমি অফ স্ক্রিনে 2 কাপ পানি দিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। চুলার আঁচটা আমি লোতে রেখে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি এবং আমার পায়েসটা খুব ঘন হয়ে এসছে। পায়েসটা একটু ঘন হয়ে এলে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি, কারণ এটি ঠান্ডা হলে আরও ঘন হয়ে আসবে। পায়েসটা উঠিয়ে আমি চুলোতে একটি প্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি।
আর আমি এতে দিয়ে দেব কাজু আর কিশমিশগুলো। কাজু আর কিশমিশগুলো আমি ঘিতে ভেজে নেব। একটি টিপস আমি আপনাদেরকে শেয়ার করছি, আর তা হলো যখন পায়েসটি চুলোর আঁচে থাকবে তখন অবশ্যই আপনারা কিশমিশটা না দেওয়ার চেষ্টা করবেন, কারণ কিশমিশটা দিলে পায়েসের মধ্যে কিশমিশের সেই টক ভাবটা চলে আসে। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এগুলোকে ভেজে নিচ্ছি, আর এগুলো বাদামি করে বা লাল করে ভাজবো না। ভাজা হয়ে গেলে এবার আমি এগুলোকে পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, এই রেসিপিটি আমি বড় একজন শেফের কাছ থেকে নিয়েছি, আর এই রেসিপিটি একদম পারফেক্ট। যে কেউ চাইলেই রেসিপিটি সহজেই করে নিতে পারেন। পায়েসটা আমি একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আপনারা নিজেরাই দেখে নিন পায়েসটার ঘনত্বটা কতটাই সুন্দর হয়েছে, এবং পায়েসটি খেতেও খুব মজা হয়েছে। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।